আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে নিলাম। এখানে আমি আমার ছাদ বাগান থেকে ছোট সাইজের 4টা টমেটো কেটে নিয়েছি, একটা পেঁয়াজ, 7-8টা কাঁচামরিচ কেটে নিয়েছি এবং 150 গ্রামের মতো ছোট আলু সিদ্ধ করে নিয়েছি। বেশ বড় সাইজের একটা দেশি মাগুর কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শিং মাছ আমরা সাধারণত ঘষে সাদা করে নেই, মাগুর মাছটা ঘষে সাদা করি না, তবে লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিই। তেলটা গরম হলে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব, একদম গোল্ডেন ব্রাউন করব না। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে সেই সময় আমি এখানে 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে 3-4 সেকেন্ডের মতো তেলের সঙ্গে এটাকে মিশিয়ে নেব। 3-4 সেকেন্ড ভেজে নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে আমি এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবা হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচের থেকেও একটু কম শুকনা মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দেব। সেই সাথে 1 চা চামচ লবণ দেব, লবণটা পরিমাণ মতো। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছিল সেই সময় আমি এখানে 1/2 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি আবারও প্রায় 1 কাপের মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি সবসময় মশলাটাকে 2 বার কষিয়ে নিই, এতে মশলা থেকে কাঁচা গন্ধটা একদম চলে যায়, তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। আজকে আমি আপনাদের সঙ্গে আলু টমেটো দিয়ে মাগুর মাছের পাতলা ঝোলের একটি রেসিপি শেয়ার করব, যেটা খেতে ভীষণ ভালো লেগেছিল। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখন মাছগুলো দিব। মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে প্রায় 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। আমি একটু পানি দিলাম যাতে মাছটা নিচে থেকে লেগে না যায়। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি দেখে নেবেন। এখানে আমি কিছু আলু ঠিক এইভাবে মাঝখানে চাপ দিয়ে ভেঙে দিয়েছি। আলুটা কিন্তু 100% সেদ্ধ হয়ে গেছে, মাছটা কষানো হয়ে গেছে। যদি আমি এখানে কাঁচা আলু ব্যবহার করতাম সেই ক্ষেত্রে মাছটা কষিয়ে উঠিয়ে নিতাম এবং এই মশলায় আলুটা কষিয়ে আলুটা যখন সেদ্ধ হতো তখন মাছগুলো আবার দিতাম। যেহেতু আমার আলুটা সেদ্ধ করা, কাজেই আমি আর মাছটা উঠালাম না। মাছটা কষানোর পরে আমি আলুগুলো দেব। সেই 3টার মতো ছোট টমেটো এবং কাঁচা মরিচগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। এটা আমার ছাদ বাগানের টমেটো, ভীষণ টক, কাজেই আমি 4টার জায়গায় 3টা দিয়েছি। আর যেহেতু একটা মাত্র মাছ রান্না করছি, এই তরকারিটা শুধু আমি আমার জন্য রান্না করছি। আমার বাসায় মাগুর মাছ অন্য কেউ খেতে পছন্দ করেন না। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার অনেক অপরিচিত বন্ধুরা আমার রেসিপিগুলো দেখে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। আলু মাছ টমেটো আবার কষানো হয়ে গেছে, এটাকে এভাবেও খেয়ে নেওয়া যাবে। আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, কাজে এখানে আমি ঠিক যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণে পানি আমি এখানে ব্যবহার করছি। এখানে আমি উষ্ণ গরম পানি ব্যবহার করেছি। তরকারির ঝোলে একটু গরম পানি ব্যবহার করলে তরকারিটা খেতে বেশ ভালো লাগে। নেড়ে চেড়ে ঢেকে 3-4 মিনিটের মতো রান্না করব। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন। আপনারা রেসিপিতে নক করেন, খুঁজে পেয়ে ব্যাগ দিতে অসুবিধা হয় এবং 2-3 দিনের মতো অপেক্ষায় থাকবেন। বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আমি ঢেকে রেখেছি, 3 মিনিট পরে আমি ফিরে এলাম। আমার রান্নাটা একদম কমপ্লিট। 1/2 চা চামচের মতো চিনি দিয়েছি, ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। চিনি দিলে বরাবরের মতোই বলছি, টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর আসে, খেতে ভালো লাগে। ইচ্ছে করলে আপনারা ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, তবে গরমের দিকে আমি ধনিয়া পাতাটা অনেক কম ব্যবহার করি। এই প্রচণ্ড গরমে ছোট ছোট আলু টমেটো সাথে মাগুর অথবা শিং মাছের পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। কেমন লেগেছে রেসিপিটি কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেব।
নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।